জাদু ঘুরে যাবে কোরআনের একটি আয়াত যদি 14 দিন আপনি আমল করতে পারেন। অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলতে চায়। এগুলো কিন্তু দূরের মানুষরা করে না, একেবারে কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু এই ধরনের বিপদে আমাদেরকে ফেলতে চায়। বিশেষ করে কি কি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে, আপনি এগুলো কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, সংসারের ভিতরে শান্তি নেই, স্বামী স্ত্রীর ভিতরে বারবার ঝগড়া লেগে যাচ্ছে, আপনার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, আপনার লাইফে কোনো ডেভেলপ করতে পারছেন না, সংসারের ভিতরে বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, বিভিন্ন ভাবে সন্তানরা নেশার ভিতরে জড়িত হয়ে গিয়েছে, সংসারটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছে, এরকম যদি সংসারে দেখা যায় তাহলে মনে করবেন কেউ আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করতে চাচ্ছে। এখন আপনাকে কি আমলগুলো করতে হবে? যে আমল করলে যদি 14 দিন আমলটি করতে পারেন তাহলে অবশ্যই যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তার কাছে সেটা ঘুরে যাবে, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, তার যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তারই ক্ষতি হবে। কি কি কারণে আমাদের কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে? 1 নম্বর হচ্ছে লোভের কারণে। লোভ, আপনার সম্পত্তির লোভ হতে পারে, অথবা আপনার বিভিন্ন সম্পদ, বিভিন্ন যেই সমস্যাগুলো আছে, আপনার জায়গা জমি থাকতে পারে, সেইখানে লোভের কারণে আপনাকে ক্ষতির ভিতরে ফেলতে পারে। 2 নম্বর হচ্ছে হিংসা, যাতে করে আপনি আপনার লাইফ ডেভেলপ করতে না পারেন, উন্নতি করতে না পারেন, এজন্য হিংসার কারণে করে। আর 3 নম্বর হচ্ছে দুশ্মনের কারণে করে। আপনি আপনার দুশ্মন যে আছে, আপনার আপন ভাই, আপনার চাচা, আপনার চাচাতো ভাইরা, এভাবে এরা আপনাকে ক্ষতির ভিতরে ফেলতে পারে। অনেক সময় দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে না, এরকম হয় কি হয় না? বয়স হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে না। কিভাবে আপনি আমলটি করবেন? যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে, জাদুটোনা করবে, সেই বিপদে পড়ে যাবে, তার জাদু তার কাছেই ঘুরে যাবে। আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত। এটা সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত, 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইনে রয়েছে। এই আয়াতের আমলটি কিভাবে করবেন? আপনি দৈনিক 2 বার করে আমলটি করবেন। ফজরের নামাজের পরে একবার করবেন, আসরের নামাজের পরে একবার করবেন। ইনশাআল্লাহ টানা 14 দিন যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। আয়াতটি হচ্ছে ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। খুবই চমৎকার একটি আয়াত। এই আয়াতটি হচ্ছে সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত। আয়াতটি কিভাবে আমল করবেন? ফজরের নামাজের পরে, নামাজ অবশ্যই মাস্ট বি পড়তেই হবে। যদি আপনার ঘরের ভিতরে সমস্যাগুলো দেখা যায়, 1 নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরের সদস্য নামাজ পড়বে। অবশ্যই মাস্ট বি নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে এই আমল করে কোনো ফায়দা হবে না। নামাজ পড়তে হবে। ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখা যাবে না, কোনো ছবি টানিয়ে রাখা যাবে না, কোনো মূর্তির ছবি রাখা যাবে না, বেশি বেশি করে হারাম কাজ করা যাবে না, টেলিভিশন বেশি দেখা যাবে না, এবং ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। বিশেষ করে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, মাগরিবের নামাজের পরে সূরা বাকারার প্রথম কিছু অংশ 1 থেকে 30 আয়াত এবং সূরা ওয়াকিয়ার তেলাওয়াতগুলো যদি করতে পারে ভালো, যদি করতে না পারে রেকর্ডিং চালু করে রাখবে। আয়াতটি এভাবে আমল করবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে। প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, এরপরে আয়াতটি পড়বে ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা পড়ে তারপরে বুকে ফু দিবে। এরপর আবার শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আয়াতটি পড়ে বুকে ফু দিবে। এভাবে 11 বার পড়বে।